দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো সিটি কর্পোরেশন কিংবা পৌরসভার ময়লার বাগান। দর্শক, ব্যাপারটা তেমন মনে হলেও বাস্তবতাটি ভিন্ন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশ ঘেঁষে কর্ণফুলীর মসজিদ থেকে গড়ে ওঠা এই অঘোষিত ময়লার বাগানটি কোনো নির্দিষ্ট ময়লার ফেলার স্থান নয়। মসজিদ টেক চত্বরের আশেপাশে অসংখ্য হোটেল, রেস্টুরেন্ট এবং দোকানপাটের ময়লা ফেলে এভাবে অঘোষিতভাবে গড়ে উঠেছে এই ময়লার বাগানটি, যার কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী এলাকাবাসী। দুর্গন্ধ ছড়ার কারণে বিভিন্ন রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী সহ সংশ্লিষ্ট মহল। দর্শক, আমরা আজকে কথা বলবো এই এলাকার পথচারী এলাকাবাসীদের সাথে এবং কথা বলবো যাদের ময়লা ফেলার কারণে এই জায়গাটি নোংরা হয়েছে সেই দোকানদারদের সাথে কথা বলবো, তাদের সাথে জানাবো আপনাদেরকেও। ওই যে মিস্ত্রিরা কাজ করতে পারে না দুর্গন্ধের জন্য, ঠিক আছে, এই ক্ষতি এগুলো। তারপর পানি দিতে নামতে পারে না, পানি নষ্ট হয়ে গেছে, এই ময়লা পানি যায় এগুলো, এই ক্ষতি এগুলো আর কি। আমরা তো অনেকবার বড় সত্ত্বেও ওরা এগুলা পালা থেকে বিরত থাকে না, ওরা পালায় এগুলো। রাত্রে এসে আমরা দোকান বন্ধ করে চলে গেলে রাত্রে পালা যায় এখানে। সবার ক্ষতি হইতেছে, লোকজনের ক্ষতি হইতেছে, আসা যাওয়া যারা করতেছে তাদেরও ক্ষতি হইতেছে, রোগ জীবাণু ছড়াইতেছে, সবারই ক্ষতি হচ্ছে না। এই জায়গায় বসা হইতেছে না, বাতাসের কারণে অনেক দুর্গন্ধ আসতেছে, এই ক্ষতি হইতেছে। আর আপনাদের সিটি কর্পোরেশনের লোকও আসতেছে না যে ময়লা দিবে তাদের কাছে, তারা আসতেছে না। এই কারণে দোকানদাররা এই জায়গায় ময়লা ফেলাইতেছে, বুঝছেন। যে আপনার তো দাবি বিক্রি করতেছেন যে আপনাদেরকে উপজেলা প্রশাসন বলছে কিনা এখানে নির্দিষ্টভাবে ময়লা ফেলার জন্য? বলো নাই, আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে মানে কি আগে থেকে ফেলে আসতো, সবাই ফালাইতো, সেই জন্য মানে কি আমি ফালাচ্ছি আর কি। তবে সেফটিভাবে ফালাচ্ছি আমি। বলা হয় নাই, তা আপনারা ফেলতেছেন কেন বলেন? ওইটা কি কোনো ময়লার বাগার? ময়লা ফেলার জন্য বলা হয়েছে? বলা হয় নাই। আপনি ফেলতেছেন কেন? এটা কি উচিত? আমাদেরকে অবশ্যই বলা হয় না, মানে নিশ্চয়ভাবে বলতে ওখানে যে সবাই এখানে ময়লা করতে জন্য আমরা মানে আমরা এক পাশ দিয়ে গিয়ে রাখি। অন্যের দেখাই আপনি ফেলতেছেন? অন্যের দেখাই বলতে না, সবে মানে এখানে সবাই কি ওখানে ময়লা একটা কি স্থান আসছে হিসেবে ওখানে মানে জায়গাটা হচ্ছে কি পর্যাপ্ত পরিমাণ পড়ে আছে, সেজন্য কি ব্যবহার হচ্ছে না। ব্যবহার হলে হয়তো কেন কি হতো, আমরা হয়তো এই উপজেলার মধ্যে গিয়েছিলাম, এরা হয়তো আমাদেরকে দেখানো হয়েছে একবার, ওখানে আমরা বলেছিলাম কিন্তু এই জায়গায় সিটি কর্পোরেশনের লোক থাকলে তাহলে আর এই ময়লাটা হতো না। বলেন, এটা কি উচিত? এটা আমার মতে না, 10 জনের মতো, মানে এটা একদমই উচিত না। এটা নিয়ে আমি নিজে সবার সাথে অনেক বাড়াবাড়ি করছি, উদ্যোগ নিয়ে অনেকবার পরিষ্কার করছি আমার এককভাবে দায়িত্ব নিয়ে, ঠিক আছে। এরপরও মানে 2016 সালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা 5টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়। নবসৃষ্ট উপজেলার অবকাঠামো উন্নয়ন করতেও ময়লা ফেলার নির্দিষ্ট কোনো স্থান এখনো নির্ধারণ করতে পারেনি উপজেলা প্রশাসন, তেমনটি বলছেন স্থানীয় দোকানদাররা। আর এর কারণে, এই ময়লা ফেলার কারণে গুরুত্বপূর্ণ এই জনবহুল এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে বিভিন্ন রোগ জীবাণুর শিকার হচ্ছেন পথচারী এলাকাবাসী এবং দোকানদারদের দাবি উপজেলা প্রশাসন কর্তৃক নির্দিষ্ট ময়লার ফেলার স্থান করে দিলে তাদের জন্য উপকার আসবে এবং এই সমস্যা সমাধান হবে। কর্ণফুলীর মসজিদ টেক চত্বর থেকে মনসুর আলম মুরাদ, দৈনিক 22।